নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, রেশন দেওয়া চলছে। যারা যারা রেশন হোল্ডার, আপনারা তাড়াতাড়ি রেশন নিয়ে আসুন। কারণ হচ্ছে এখন সেই অন্ন সেবা সপ্তাহ, যেটা সেই অন্ন সেবা সপ্তাহটা এখন চলছে। তো 1 তারিখ থেকে 10 ডিসেম্বরের ভিতরে রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে যারা রেশন হোল্ডার আছেন ওনাদেরকে দেওয়া হচ্ছে এখন বিনামূল্যে চাল, তার সঙ্গে সেই আপনাদের টাকা দিয়ে মসুর ডাল, চিনি এবং লবণ সেটা মার্কেট থেকে কম রেটে আপনারা নিয়ে আসতে পারবেন। 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে আপনারা তাড়াতাড়ি সেই রেশনের চাল, ডাল, চিনি এবং মসুর ডাল আপনারা তাড়াতাড়ি নিয়ে আসুন। 10 তারিখের আগে আপনাদেরকে নিয়ে আসতে লাগবে রেশনের যে ডিলার আছে তার কাছ থেকে। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে একটা ঘোষণা করেছেন যে এনএইচএমের যে সকল কর্মচারী আছেন তাদের জন্য একটা বৃহত্তর একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। যদি এনএইচএমের কোনো কর্মচারীর চাকরি চলাকালীন যদি দুর্ঘটনাবশত কোনো কারণে যদি মৃত্যু হয়, দর্শকবৃন্দ, মানে কোনো কারণে যদি মৃত্যু হয়, তাহলে সেই ব্যক্তির পরিবারকে দেওয়া হবে 7.5 লক্ষ টাকার আর্থিক সাহায্য আসাম সরকারের তরফ থেকে। আগে সেটা ছিল 5 লক্ষ, এখন সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে আসাম সরকারের তরফ থেকে। দর্শকবৃন্দ, তার সঙ্গে সঙ্গে আসাম সরকারের আরেকটা বৃহত্তর অ্যানাউন্সমেন্ট, আসাম সরকারের 5টি মিনি আইটিআই, সেই মিনি আইটিআইয়ে কাজ করে থাকা কর্মচারীদের বেতন 35% বৃদ্ধি। দর্শকবৃন্দ, সেই আইটিআইগুলো হচ্ছে আপনাদের দুধনৈ, পাঠশালা, রঙিয়া, বিশ্বনাথ চারিয়ালি এবং তিতাবড়। এই জায়গার যে মিনি আইটিআইয়ে কর্মরত যে সকল কর্মচারী আছেন তাদের বেতন 35% বৃদ্ধি করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রতি বছরে 6% তাদের বেতন বৃদ্ধি হবে বলে সেটা মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, আমাদের শিলচরবাসীর জন্য আরেকটা ভালো খবর আসতে চলেছে। দর্শকবৃন্দ, আগামী 7 ডিসেম্বর মালুগ্রাম দুধপাতিল এলাকার বরাক নদীর উপরের মধুরাঘাট যে সেতু, সেই সেতুর শুভ শিলান্যাস হবে বলে সেটা জানা গেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় নিজে সেই সেতুর শুভ শিলান্যাস করবেন এবং সেই সেতুর জন্য ব্যয় করা হবে দর্শকবৃন্দ 97 কোটি টাকা। 97 কোটি টাকা আসাম সরকারের তরফ থেকে। দর্শকবৃন্দ, এই সেতুটি যদি হয় তাহলে মালুগ্রাম হয়ে বলতে পারেন আপনাদের সেই মানুষ ভালোভাবে শিলচরের সঙ্গে তাড়াতাড়ি কানেক্টেড হতে পারবে। দর্শক, দুধপাতিলের লোক কানেক্টেড হতে পারবে। খুব ভালো একটা খবর আমাদের শিলচরবাসীর জন্য দর্শকবৃন্দ এবং মালুগ্রাম দুধপাতিল এলাকাবাসীর জন্য। মসজিদের একজন ইমামের তৎক্ষণাৎ উপস্থিত বুদ্ধির কারণে 7 জন হিন্দু যাত্রীর প্রাণ বাঁচল। দর্শকবৃন্দ, এরকমই একটা সুন্দর একটা খবর শুনতে পেলাম। দর্শকবৃন্দ, জানা গেছে নীলামবাজারের বাহাদুরপুর এলাকায় ভোর 4টার সময় ত্রিপুরা থেকে একটি ইকো ভ্যান, যাত্রী ছিল 6 জন, সঙ্গে ছিল ড্রাইভার, সবাই আসছিলেন। তো সেই ভোর 4টার সময় আসার সময় ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি পুকুরে গিয়ে পড়ে যায়। তৎক্ষণাৎ সেই এলাকার যে জামে মসজিদের যিনি ইমাম, সেই ইমামের নাম হচ্ছে আব্দুল বাসিদ মহাশয়, উনি সেটা দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে উনার মাথায় আছে উপস্থিত বুদ্ধি, মাথায় উপস্থিত বুদ্ধি আসার কারণে উনি তৎক্ষণাৎ সেই মসজিদে যান। মসজিদের মাইকে অ্যানাউন্সমেন্ট করে গ্রামবাসীদেরকে ডাকা শুরু করে দেন। তৎক্ষণাৎ গ্রামবাসীরা সেখানে এসে পৌঁছে যায়। ইকোভ্যানের চারদিকের জানালা ছিল সব কিছু বন্ধ, ভিতরে সবাই ঘুমন্ত অবস্থায় ছিল যাত্রীরা। দর্শকবৃন্দ, স্থানীয় গ্রামবাসীর সেই তৎপরতার কারণে এবং সেই মসজিদের ইমামের উপস্থিত বুদ্ধির কারণে সেই ইকোভ্যান থেকে মানুষগুলোকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। দর্শক, আব্দুল বাসিদ মহাশয়কে আমাদের শিলচর নিজের পক্ষ থেকে অশেষ সেই ধন্যবাদ জানাই এই ভালো কাজটি করার জন্য। দর্শকবৃন্দ, কাছাড় জেলাতে ভুয়া উকিলের হয়েছে জেল। নিজেকে উকিলের পরিচয় দিয়ে উকিলের ডিগ্রি লাভ করেছি বলে দর্শকবৃন্দ বার লাইব্রেরিতে গিয়ে নাকি প্র্যাকটিস করছিল একজন ব্যক্তি। নাম হচ্ছে আলতাফ হোসেন বরভুইয়া, সুনাই সমষ্টি সৈয়দপুর পার্ট 4-এর বাসিন্দা। তারপরে সেই ব্যক্তিকে যে সময় অন্যান্য উকিলরা যে সময় জিজ্ঞাসাবাদ করেন, তারপর কিছু সন্দেহ করা হয়। তার ডিগ্রি দেখার পরে দেখা যায় সেটা ভুয়া ডিগ্রি। তৎক্ষণাৎ সেই ব্যক্তির বিরুদ্ধে কেস করা হয়। অবশেষে সেই ব্যক্তিকে আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে আপনাদের সেই 6 মাসের জেল, সঙ্গে আপনাদের 10,000 টাকার জরিমানা। 10,000 টাকার জরিমানা দিতে না পারলে আরও 3 মাসের জেল হবে বলে সেটা সাজা শোনানো হয়েছে। কাছাড় জেলার কাঠিগোড়ার কাতিরাইলে যুবকের আত্মহত্যা। দর্শকবৃন্দ, নাম সত্যজিৎ দাস, বিজেপির যুব মোর্চা কাঠিগোড়া মণ্ডলের যিনি সভাপতি বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এবং কী কারণে সেটা আত্মহত্যা করেছে তারপরে জিজ্ঞাসাবাদ করতে করতে জানা যায় সেই যুবকের উপর অনেক ঋণ ছিল। পাওনাদারের অতিরিক্ত তাগদার কারণে সেই ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে এরকম বলা হচ্ছে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি ঘটনা। আমরা অত্যন্ত মর্মাহত
কিছু সময় আগে আমরা সব আজকে এখানে অনুষ্ঠান চলছে, বিবাহ অনুষ্ঠান সবই ছিলাম, কিন্তু হঠাৎ একটা খুব স্যাড মেসেজ এলো যে আমাদের এক ছোটো ভাই, আমাদের মণ্ডল বিজেপির যুব মোর্চার সভাপতি, হঠাৎ আকস্মিক একটা দুর্ঘটনা, আত্মহত্যা। তো আমরা সবাই এই ব্যাপারে মর্মাহত। অত্যন্ত ভালো ছেলে ছিল সত্যজিৎ, মন ভালো ছিল, ও সব সময় সমাজ নিয়ে চিন্তাধারা করত, মানুষের মঙ্গল কামনা করত, কিভাবে ভালো হবে, কিভাবে নিজে উপকৃত হবে এবং সমাজকে উপকৃত করবে, এই চিন্তাধারা নিয়ে চলতো। মানে আজকে আমরা একটা বিরাট শূন্যতা ফিল করছি, বিশেষ করে যুব সমাজের মধ্যে একটা বিরাট একটা শূন্যতা ফিল হচ্ছে। এবং এই ঘটনার থেকে আমি একটা কথা সবাইকে এই নিউজের মাধ্যমে বলতে চাই দর্শকবৃন্দ, আমারও একটা টাইম ছিল যে সময় আমার উপরে ছিল দর্শকবৃন্দ প্রায় 45 থেকে 50 লক্ষ টাকার ঋণ, এবং সে সময় আমারও এরকম খারাপ চিন্তা এসছিল। কিন্তু নিজের ভিতরে যদি বিশ্বাস যদি থাকে নিজের প্রতি, এবং ঠাকুর বা উপরওয়ালার যদি ভরসা করে যদি আপনারা যদি এগিয়ে যান, কাজ করে যান, তাহলে আমি সেটা থেকে আমি বেরিয়েছি। তো আমি সবাইকে বলবো, ঋণ যদি হচ্ছেন কাজ করুন, এমনিতেই ঠাকুর বা ভগবান বা আল্লাহ আপনাদেরকে রাস্তা দেখাবে, ভয় পাওয়ার কিছু নেই, বিশ্বাস রাখুন ওনার উপর। আমি বের হতে পেরেছি, তো আপনারাও বের হতে পারবেন। এরকম যদি ঋণগ্রস্ত হয়ে আছেন, কাজ করুন, আপনারা একদিনই সেখান থেকে বের হতে পারবেন, রিটার্ন করতে পারবেন সেই টাকাগুলো। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয়, তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আজকে শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেটাতে নতুন LHB কোচ যেটা করা হয়েছে, LHB কোচ দিয়ে যেটা বানানো, সেটা আজকে শোভাযাত্রা শুরু করেছে। উপস্থিত ছিলেন সেখানে রাজ্যসভার সাংসদ কনাথপুর কাস্ত মহোদয়, আমাদের শিলচরের মাননীয় বিধায়ক স্মৃতিপায়ন চক্রবর্তী মহোদয় সহ অন্যান্যরা। আজকে সেটা সেই দর্শকবৃন্দ ফ্ল্যাগ অফ করেছেন, লঞ্চ না ফ্ল্যাগ অফ করা হয়েছে আজকে দর্শকবৃন্দ। স্বামী রামভদ্র আচার্যকে নিয়ে কটূক্তিমূলক ভিডিও প্রকাশের অভিযোগে কটূক্তিমূলক ভিডিও বানানোর জন্য দিন দুনিয়ার আলো নামের একটি ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজের ওনারের বিরুদ্ধে FIR শ্রীভূমি হিন্দুরক্ষী দলের দর্শকবৃন্দ, সেই শ্রীভূমি থানাতে গিয়ে FIR দায়ের করা হয়েছে। রাজ্যে আবার ডিমের দাম বৃদ্ধি দর্শকবৃন্দ, সেই ফার্মের যে ডিমগুলো এর প্রতি প্লেট 230 টাকা পর্যন্ত হয়েছে। পাইকারি একটা ডিমের দাম 9 টাকা হয়েছে বলে সেটা জানা গেছে। একজন শিক্ষক 120 জন ছাত্রছাত্রী, কিভাবে সেই শিক্ষক 120 জন ছাত্রছাত্রীকে পড়াবে? গ্রামবাসীরা চিন্তায় দর্শকবৃন্দ, নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার, সেটাই দেখে সরকারের কাছে উনারা বারে শিক্ষা বিভাগের কাছে বারে আহ্বান করছেন সেই স্কুলে ছাত্র দেওয়ার জন্য। ঘটনাটি কাছাড় জেলার সোনাই সমষ্টির রকমুখ LP স্কুলে। বহুদিন ধরে সেখানে একজন শিক্ষকে 120 জন ছাত্রছাত্রীকে পড়াচ্ছেন দর্শকবৃন্দ। মানে কিভাবে সেই শিক্ষক পড়াচ্ছেন সেটা বিরাট বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দর্শকবৃন্দ। এত সব ছাত্রছাত্রীদেরকে ম্যানেজ করাটাও তো বিরাট বড় একটা ব্যাপার। সেই গ্রামে এর আগে থেকেই বহুদিন থেকেই সেই গ্রামের যারা অভিভাবক আছেন ওনাদের দাবি ছিল সেই গ্রামের স্কুলে শিক্ষক দেওয়ার জন্য, কিন্তু এখনও শিক্ষক দেওয়া হচ্ছে না বলে গ্রামবাসীরা এরকম অভিযোগ উত্থাপন করেছেন এবং সরকারের কাছে তাড়াতাড়ি সেই স্কুলে 2-3টা শিক্ষক দিয়ে দেওয়ার জন্য দাবি উত্থাপন করেছেন গ্রামবাসী। ক্লাস 5 কি হইছে স্কুলে? স্কুলে ছাত্র শিক্ষক নাই। কেমন দিন থেকে শিক্ষক নাই? অনেক দিন থেকে। এখন তোমরা কি চাও? এখন আমরা শিক্ষক চাই। শিক্ষক স্যার নাই, একজনে স্যারে এখন 114 জন ছাত্র কিলা পড়াইবা। একটা ছাত্র এলোমেলো সব সময় স্কুলে আইলে দেখা যায় এই স্যারেরও কিতাব দিতাম, তাই একলা মানুষ কিলা পড়াইছে অতজন ছাত্র। আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে দাবি জানাই যে আমরা স্কুলে স্যার দেওয়ার লাগে। বিগত আমাদের স্কুলে 3-4 মাস ধরে কোনো মাস্টার নাই, জায়গাটা খালি পড়েছে। বিগত কয়েকদিন আগে 2 জন টিচার ছিল, তার মধ্যেও একজন ট্রান্সফার হয়ে গেছে। কোথায় গেছে সেটাও আমরা একটা তদন্ত করেছি। যেখানে স্কুল অলরেডি 18-19 জন মাস্টার আছে, সেই স্কুলে তাকে ট্রান্সফার হয়েছে।
এখানে বর্তমানে আমাদের স্কুলে 120 অধীনে বা 130 এরকম ছাত্র রেগুলারলি আসে। তো এর মধ্যে একজন মাস্টার কোনো কিছু সাড়া দিতে পারে না। বিগত 28/11-25 তারিখে আমরা মাননীয় ডিজি মহোদয়ের কাছে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি বিচারভাবে। তাই তারপরে আবার ডিস্ট্রিক্ট এলিমেন্টারি অফিসে আমরা একটা চিঠি দিয়েছি লিখিতভাবে। এইটা বেসিক কপি আমাদের কাছে আছে। তাই আমাদের এখনও পর্যন্ত কোনো রেজাল্ট এসে নেই, আমাদেরকে এখনও কোনো মাস্টার দেওয়া হয়নি। সমকাজে সমবেতন এই দাবি নিয়ে আন্দোলন করা যে সকল NHM এর কর্মচারী আছেন তাদেরকে কাটা হবে 7 দিনের বেতন। দশমিন আন্দোলন করে স্বাস্থ্য শিবিরে উপস্থিত না থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্পষ্ট কথা বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মহোদয় যে ক্ষমা চেয়ে তারপরেই ক্ষমা খোঁজার পরেই আলোচনা করা হবে। 108 সেবার গাড়ি কেউ যদি চালায় না তাহলে অন্যদেরকেও নিযুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। অনেক আসামে গরিব বেকার ছেলেরা আছে যারা চাকরি খুঁজছেন বলে মুখ্যমন্ত্রী এরকম একটা ইঙ্গিত করেছেন। দর্শকবৃন্দ, আমাদের শিলচরের স্পোর্টিং ক্লাব যেটা, সেই স্পোর্টিং ক্লাবে একটা মেলা অনুষ্ঠিত হওয়ার কথা, ইউনিভার্স এক্সপো কাম ওশান ওয়ার্ল্ড মেলা। সেই মেলা অনুষ্ঠিত করার সময় সেখানে সেই আপত্তি আসে। সেখানে খেলোয়াড়রা সেই আপত্তি শুরু করে দেয় যে সেখানে খেলাধুলা করার মাঠে কেন এরকম এক্সপো করা হচ্ছে। তারপরে সেটা প্রশাসনের তরফ থেকে সেটা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। অবশেষে আমাদের যিনি MP মহোদয়ের তৎপরতার কারণে সেই স্পোর্টিং ক্লাবের যে ফিল্ড সেখানে সেই মেলাটা, এক্সপো মেলাটা হতে চলেছে বলে সেরকম একটা ইঙ্গিত পাওয়া গেছে। শিলচরের অমরজিৎ বিশ্বাসকে কার্বি আংলংয়ের ডিফুতে সম্মাননা। দর্শকবৃন্দ, ফার্স্ট ক্লাস ফার্স্ট পজিশনে MA অ্যানথ্রোপোলজিতে পাওয়ার কারণে আসাম ইউনিভার্সিটি ডিফু ক্যাম্পাসে 9th জেনারেল ফ্রেশার্স কাম সোশিয়াল মিটে তাকে ডাকা হয়েছে এবং সেখানে সম্মাননা প্রদান করা হয়েছে। তো এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।